नमस्कार शुभ सन्ध्या आज षष्ठीर प्रীতি शुभेच्छा सबाइके अर्थात शारद उत्सवेर आजकेर महाषष्ठी और आमरा पौंछेछिलाम सुंदरबनेर एक बनिदी परिवार माइती परिवार जारा 141 बछर धरे धाराबाहिकभावे এই সাবিকানা পুজো করে আসছে আর তাদের পরিবারের আজকের এই যে ইতিহাস যে গল্প অবশ্যই শুনবো তবে তাদের কাছ থেকে শোনার আগে একটু प्रतिमा दर्शन करिए दी और मंडप दर्शन करिए दी साबेकियाना तारा जेभावे धाराबाहिक भावे धरे रेखेछे सेटा एकटू आगे दर्शन करिए दी माके कारण दर्शकरा देखछे एकटू दर्शन करिए देওয়া ভালো সেই সাবেকিয়ানার মূর্তি দেখেছেন ওই যে এখান থেকে সরাসরি দেখছেন আপনারা মূর্তিটা দেখুন আর এখানে জায়গাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার নামখানার গণেশনগর এলাকা মাইতি পরিবার এই একান্নবর্তী পরিবারে তারা যে পুজোটা আজও ধারাবাহিকভাবে করে আসছে আর সেই জায়গায় এসে সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমে প্রতিমা দর্শন করলেন তারপরে একটু মণ্ডপটা যেটা করা হয়েছে সেই রাজাদের সেই যে জমিদারি একটা প্রথা ছিল না যে সুন্দর করে কাপড়ের একটা মণ্ডপ তৈরি হবে তারপরে মানে যেই সাবেকি যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু তারা তুলে ধরেছে এই মাইতি পরিবার 141তম বর্ষের পদার্পণ এবছর তাদের পুজো তবে তাদের পরিবারের যারা দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে আজকে ইতিহাসটা অবশ্যই আপনাদেরকে না জানালে আপনারা বুঝতে পারবেন না কেন 141 বছর এটা তো আমাদের সুন্দরবনের মনে হয় এখনো কোনো জায়গায় এত বছর ধরে এই দুর্গোৎসব করে আসছে আমার মনে হয় না চলুন যাই পরিবারে একজন পেয়েছি আপনার এই ইতিহাস কিন্তু বলতে হবে দর্শকরা দেখছে যে 141 বছর আমরা গত বছর এসেছিলাম সেখানেও দর্শকদের শুনিয়েছিলাম তাদেরকে আপনারা বলেছিলেন তথ্য দিয়ে বলতে হবে দর্শকরা জানতে চাইছে বলুন নমস্কার বিগত ইংরেজির 1886 খ্রিস্টাব্দে এ সালে অবিভক্ত মেদিনীপুর সুতাহাটা থানা দেউলপোতা গ্রাম আমার প্রপিতামহ প্রয়াত নন্দলাল মাইতি মহাশয়ের দেবী পক্ষের এক পক্ষকাল আগে ভোরের বেলা দেবী ওনাকে স্বপ্নাদেশ করেছিলেন যে নন্দ আমি তোর কাছে যেতে চাই কারণ যে জায়গায় আমি আছি সেখানে ব্রাহ্মণ পরিবার আমাকে ঠিক মতন তারা রাখতে পারেনি উনি তন্দ্রাচ্ছন্নভাবে বলেছিলেন মা এত বড় পুজো আমি কিভাবে করব বলে তোকে কোনো চিন্তা করতে হবে না আমি সমস্ত ব্যবস্থাই করে দেবো উনি সৎ এবং নিষ্ঠাবান ছিলেন এবং দরিদ্র ছিলেন তৎকালীন সময় ওনার 22 বিঘা জমি ছিল যাই হোক বলেছে আমি কোথায় পুজো করব মেদিনীপুরের দেউলপোতা গ্রাম আচ্ছা পূর্ব এখন বর্তমান পূর্ব মেদিনীপুর সুতাটা থানা দেউলপোতা গ্রাম আচ্ছা আচ্ছা না বলুন বলুন সেখানে আপনি বলুন সেখানে মা বলেছেন যে আমার যেখানে দেবী আদিষ্ট হব আমি সেখানে ফুল বেলপাতা এবং সিঁদুর রেখে গেছিলেন আচ্ছা পরের দিন ভোরের বেলা উনি দেখলেন যে ওই জায়গাতে পূর্ব মেদিনীপুরের দেউলপাতা গ্রামে আচ্ছা আচ্ছা আজ থেকে 141 বছর আগে আচ্ছা ভোরের বেলা দেখা গেল একে একে করে ব্রাহ্মণরা এসছে ব্রাহ্মণকেও সমাদেশ করেছিলেন মা পরিদারকেও করেছিলেন ঢাকিদের করেছিলেন প্রত্যেকে ওনাকে যেতে হয়নি সবাই কিন্তু ওই প্রয়াত নন্দলাল মাইতি আমার প্রপিতামহের কাছে এসেছিলেন সেই থেকে আমাদের পুজো শুরু বিগত উনি বেঁচে থাকাকালীন ওখানেই হয়েছিল 30 বছর তারপরে ওনার 4 পুত্র প্রয়াত নীলকণ্ঠ মাইতি প্রয়াত আশুতোষ মাইতি প্রয়াত গজেন্দ্রনাথ মাইতি এবং প্রয়াত গিরিশচন্দ্র মাইতি কর্মসূত্রে দক্ষিণ চব্বিশ জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত গণেশনগরের গ্রামে চলে আসেন ব্যবসায়িক সূত্রে তারপর থেকে এখান থেকে বাদাবন ছিল বাদাবন ছিল এখানে জঙ্গল কেটেছেন ওটা আমার ঠাকুরদারা সমস্ত জঙ্গল কেটেছেন আমি প্রয়াত আশুতোষ মাইতি মানে নন্দলালুর মেজ ছেলে প্রয়াত আশুতোষ মাইতির উত্তরসূরি তার নাতি দিধিব্রত মাইতি আচ্ছা আচ্ছা তো ওনারা এসে জঙ্গল কেটে কিন্তু এইগুলো আমরা তৎকালীন সময় জমিদার যে গভর্নমেন্ট যে ইজারা দিত ইংরেজ আমলে সেটা সেইভাবে কিন্তু ওনারা নিয়েছেন তারপর থেকে এখানে এসেই কিন্তু আমাদের পুজো শুরু মা এলেন কি করে মা এলেন আমাদের তখন অনেক বোট ছিল নৌকো ছিল আচ্ছা সেই নৌকোতে করেই আমরা সমস্ত কিছু নিয়ে এসেছি এখানে আমাদের প্রত্যেকের তখন বড় নৌকা ছিল মা তো ওখানে প্রতিষ্ঠিত হলেন ওখানে পুজো হতো তো মা সুন্দরবনে এলেন এর কোনো ইতিহাস নেই না এর ইতিহাস বলতে মাকে তখন আমরা বললাম যেহেতু ঠাকুরদা
প্রয়াত হয়ে যাওয়ার পরে ওখানে করে তুলে এনেছি, কিন্তু এই সুন্দরবনে আমাদের পুজোটা হচ্ছে। 30 বছর হয়েছিল মেদিনীপুরে, বাকি সব মিলিয়ে 141 বছরে পদার্পণ। সব মিলিয়ে 141 বছরের পদার্পণ। আচ্ছা, তো এই যে আজকের পরিবারের, আজকের তো মহাষষ্ঠীর একদম সান্ধ্যকালীন আমরা আপনাদের এই যদিও আজকের মহাষষ্ঠী কিন্তু গতকাল হয়ে গেছে, আমাদের গতকালে পাঁজি পুঁথি অনুযায়ী তিথি অনুযায়ী গতকালই কিন্তু আমরা ষষ্ঠীর ঘটোত্তোলন করেছি। আচ্ছা আচ্ছা, আজকের অধিবাস এবং তার পুজো পাঠ হবে। আগামী দিন আমাদের নবপত্রিকার স্নান এবং নবপত্রিকা গৃহপ্রবেশ এবং সপ্তমী পূজা, বিহিত পূজা কল্পরাম্য হবে। সেই বিগত দিনের 141 বছরের দেবী যে চালানটা করে দিয়েছিলেন মানে ব্রাহ্মণ তৎকালীন সময়, সেই চালান আজও চলছে, সেই পরম্পরা আজও চলছে, তার একটু আমরা বিচ্যুত হয়নি। হয়তো সার্বজনীন পুজোতে অনেক আড়ম্বর থাকতে পারে, কিন্তু আমাদের আড়ম্বর নেই। আমাদের কিন্তু যে জৌলসটা আছে সেটা হচ্ছে মায়ের আরাধনাটা করা মেনলি। আর এই পুজো কটা দিন আমার ফ্যামিলির বাড়ির প্রত্যেকে যে যেখানে থাকুক না কেন, এটা তো অনেক বড়, বিশাল বড় চার দাদুর বিশাল ফ্যামিলি। পুজোতে যে যেখানে কর্মসূচি থাকুক না কেন, পুজোতে কিন্তু এই 4-5 দিন 6 দিন প্রত্যেকেই বাড়ি আসবে এবং আমরা এক জায়গায় মিলিত হই। এখনো পর্যন্ত আমার জ্ঞান পড়া অবধি বা এখনো পর্যন্ত আমার যতটুকু বয়স বা আমার ফ্যামিলি যারা আছে ম্যাক্সিমাম কিন্তু বাইরে তারা কখনো পুজো দেখেনি। আমরা কিন্তু এই সমস্ত এই পুজো মণ্ডপে পরিবারে সবাই এক জায়গায় হয়ে গেল। মানে এটা সত্যি ভাবা যায় দক্ষিণ 24 পরগনায় আমরা এখনো পর্যন্ত 141 বছর, অনেকে গল্প দেয় শুনি আমরা, এগুলো বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে বের হয় যে এখনো পর্যন্ত কয়েক হাজার বছর পেছন, কয়েকশো বছর পিছনে হ্যান ত্যান, এগুলো আমরা শুনি। তবে আমরা যে প্রত্যন্ত সেই জায়গায় এসে একদম সরাসরি তাদের পরিবারের সঙ্গে কথা বলছি, তাদের পরিবারের মুখ দিয়েই আপনাদের শোনালাম যে তারা 141 বছর কোথায় কোন জায়গায় কিভাবে মাকে আরাধনা করে আসছে, তথ্যটা নিশ্চয়ই আপনারা দর্শক আমরা বুঝতে পারলেন। তবে আমার ধারণা আরও অনেক বনেদি পরিবার রয়েছে, তারা নিশ্চয়ই পুজো করে, তবে এত বছর আমার মনে হয় না, তাই না জ্যোতিবাবু? আমার এই মুহূর্তে জানা নেই আমার এত অঞ্চলে যে এত বছর পুজো, আমাদের এটা আদি পুজো এই এলাকার। গ্রামবাসীরাও আছেন, তারাও আরো ভালো বলতে পারবেন। আমার তো তাই ধারণা। হ্যাঁ, আমার বয়স্ক গ্রামবাসীরা আছেন, দর্শকরা দেখছে, তো দর্শকদেরকে আমার মনে হয় আমি বোঝাতে পারছি, এটা মনে হয় দর্শক যেহেতু শুধু তো আর বাংলার দর্শক দেখছে না, সারা পৃথিবীর দর্শক দেখছে, তো আমার মনে হয় অনেক পরিবার রয়েছে বনেদি যাদের অনেক 100 বছর 200 বছর তাদের রয়েছে, কিন্তু এই সুন্দরবনে, বিশেষ করে সুন্দরবনের নামখানার গণেশনগর এলাকাতে এই 141 বছরের যে দুর্গ উৎসবটা মাইতি পরিবার করে আসছে, এটা সত্যি ভাবা যায়। এখনো তারা সেই ধারাবাহিকভাবে সাবেকিয়ানার মণ্ডপ, সাবেকিয়ানার প্রতিমা, তাই তো? হ্যাঁ, একদম সেই একই, আমরা যা মেড় ওই মেড়েই আমাদের চলছে এবং এই প্রতিমা আমাদের কখনো চেঞ্জ হয়নি। পূর্বে যা ছিল, আমার পূর্বপুরুষরা যা করে এসেছেন সেটা দেখে দেখে আমরা সেটাই মতন চলছি, কিন্তু আর নতুন করে কোনো এটা সত্যি বলতে গেলে কি এখনো পর্যন্ত অনেকেই পুজো করছেন, থিমের পুজো হচ্ছে, দেখবেন বিভিন্ন জায়গায় থিমের পুজো, দর্শকদের দর্শনার্থীদের মন জয় করার জন্য বিভিন্ন রকম থিম পুজো করে তাদেরকে আমন্ত্রণ করা হয়। কিন্তু এই সাবেকি পুজোর পরিবারের যে পরিবার আজও পর্যন্ত সেই একই রকমভাবে ধরে রাখাটা, এটা সত্যি ভাবার। সবই দেবীর করুণা, আমরা কিছু নেই, আমরা নিমিত্ত মাত্র। মানে আপনি কি ভগবান বিশ্বাস করেন? একদম, আমরা একটা বিশ্বাস করি, ভগবান শুধু বিশ্বাস করেন, আমাদের দেবী জাগ্রত। আমরা অনেক বিপদ আপদ অনেক কিছু দেখেছি, তার মধ্যে থেকে দেবী কিন্তু আমাদের ঠিক বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছেন। পুজো কিভাবে হবে আমরা কিন্তু নিজেরাই জানি না, কিন্তু উনার পূজা উনি নিজেই করে নিচ্ছেন, মানে এটা আমাদের বিশ্বাস। দুষ্টের দমন আর শিষ্টের পালন, শিষ্টের পালন আর অসুরের নিধন হবেই, একদম হবেই। আমরা নিজেও সত্যি কথা বলতে এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে মায়ের পূজা কি, মায়ের পায়ে কিভাবে বেলপাতা দেবো এটা কিন্তু নিজেরা বুঝতে, কিন্তু উনি ঘাট ধরে হলেও উনি ঠিক পূজা করে নিবেন। আমার জানা শুনেছি বিগত বাংলা 49 সালে বন্যা হয়েছিল, সেই সময় আমার মানে এক দাদুর, সেজু দাদু মানে গজেন্দ্রনাথ মাইতির বাড়ির পুজো হচ্ছে সপ্তমের দিন, মন্দিরের গা পর্যন্ত নদীর জল ভেসে চলে গেছে। আমার মায়ের প্রতিমা কিংবা মায়ের ঘট কিছুই কিন্তু আমাদের প্রতিদিন অক্ষুণ্ণ আছে, পুজো আমাদের ঠিক হয়েছে। আমার জ্ঞানত একবার দেখেছি আমাদের পুজোর সময় প্রচুর, তার 7 দিন আগে প্রচুর বন্যা, পুজো কিভাবে হবে আমরা জানতাম নি, কিন্তু মা ঠিক পুজো নিয়েছেন। আজকে যেটা দেখছেন এই জৌলস বা এই প্যান্ডেল বিগত দিনে কিন্তু আমাদের ছিল না। বিগত চাষের পরে, মানে যে রোয়া চাষ হয়, রোয়া চাষের পরে গ্রামবাসীরা আমাদের প্রচুর হেল্প করে, প্রচুর এখনো করছে। তাদের পরম্পরা, তাদেরও কিন্তু উত্তরসূরিরা কিন্তু আমাদের এখনো পর্যন্ত এই পুজো কয়টা দিন
এই পরিবারে আসবে শুধু নয়, তারা অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত। তাদের মানে আমরা তো কখনো পয়সা বা অন্য কিছু দিয়ে তাদের সাহায্য করতে পারি না, জাস্ট ভালোবাসা, মাকে তারা ভালোবাসে, এই পরিবারকে ভালোবাসে, সেজন্য তারা করতো। বিগত দিনে কি হতো, 2 মাস ধরে তখন বড় বড় খড়ের প্যান্ডেল হতো। তখন তো এখন ইলেকট্রিক লাইট ছিল, তখন তো ইলেকট্রিক ছিল নেই, হেজাক লাইট ছিল, ডে লাইট ছিল, এখন ইলেকট্রিক এসছে। দর্শক বন্ধু, আপনারা দর্শনার্থী যারা এই প্রতিমা দর্শন করছেন আর এই গল্পটা শুনছেন, এটা গল্প নয়, এটা বাস্তব, একদম বাস্তব। আমার গ্রামবাসীরা, আমাদের বয়স দেখছেন, মানে গ্রামবাসী আছেন, সুধন দা, যাবো গ্রামবাসী, উনি বোধহয় প্রথম উনি জেনারেটরটা আনিয়েছিলেন, এবং একটা সময় উনি মানে আমাদের তখন যাত্রা হতো। আচ্ছা, এই কোয়ামুড়ি বলে লাটে অনেকগুলো জায়গা আছে, দাদাই কিন্তু ঠিক করে আনতেন যাত্রা কথা হবে। আমার বাবা বলতেন সুন্দর না, আরে যাত্রা কথা হবে, উনি কিন্তু ব্যবস্থা করে ঠিক আনতেন। কিন্তু তখনকার দিনে আমাদের যাত্রা হতো, অনুষ্ঠান হতো, এবং আমাদের বস্ত্র বিতরণটা পরম্পরায় চলে এসছে, আজও আছে, আজও পরম্পরায় যে বস্ত্র বিতরণ, যে দরিদ্রদের বস্ত্র বিতরণ হয়, এটা আগামী দিনে আমাদের প্রোগ্রাম আছে। বিগত দিনেও দেখেছি আমাদের পরিবার থেকে বস্ত্র বিতরণ হতো তখন। এখনকার দিনে হয়তো সেই জিনিসটা নেই, যাকে আমরা কাঙালি ভোজন করতাম, পুজো কয়েকটা, সরি ভুল, দরিদ্র নারায়ণ সেবা হতো দিনের পর দিন, মানে এই 5-6 দিন, মানে আমরা দেখেছি বড় বড় কড়াইতে করে সারাদিন করে খিচুড়ি, অন্য কিছু নয় কিন্তু খিচুড়ি আর চালতার চাটনি, গাছের চালতা আর খিচুড়ি, মানে কি পরিতৃপ্ত ভাবে তারা খেতেন, না দেখলে বোঝা যায়। আজকাল হয়তো সেই জায়গাটা নেই, সেই দারিদ্রতা নেই, তাহলেও আমরা চেষ্টা করি যাদের কিছু বস্ত্র বিতরণ করা, কিছু সমাজের সেবা করা, সেবাটা হবেই। আর বিশেষ করে আমরা একদম কৃতজ্ঞ যে আমাদের গ্রামবাসী সহ আমার যে কর্মী ভাইরা থাকেন, মহিলারা থাকেন, মানে অক্লান্ত এই পরিশ্রম। আমাদের সত্যি কথা বলতে এই পরিবারে যারা এখন আমরা আছি, এই পুজো কটা দিন আমরা কিন্তু খুব ফ্রি ভাবে থাকি, তারাই সব দায়িত্ব নিয়ে সবকিছুই করে। একদিক দিয়ে দেখা যায় এই যে এখানে অনেক পুজো হচ্ছে, আচ্ছা আপনারা সরকারি কোনো অনুদান পান? হ্যাঁ, আগে পেতাম না, ইদানিং ট্রাস্টি বোর্ড করে গত বছর থেকে আমরা নিয়েছি যদিও, তবে এই টাকাটা কিন্তু পুজোতে আমরা ইনভলভ করাইনি, কারণ আস্তে আস্তে করে আমাদের জমি ছিল বহুত, জমিটা মুড়িগঙ্গা নদীতে গত হয়ে গেছে। তো ভবিষ্যতের জন্য আমরা এই টাকাটা, গভর্নমেন্টের যে টাকাটা, আমরা একটা ট্রাস্টি বোর্ড করেছি, সেটার ফান্ড তৈরি করেছি, কারণ এখন তার ল্যান্ড কিনে সে ফান্ডটা হবে না। এই গভর্নমেন্টের এই টাকাটা আমরা সত্যি নিয়েছি, নিয়ে আমরা একটা ফান্ড তৈরি করছি, যে বিগত দিনে আমার উত্তরসূরিরা এই ফান্ড থেকে, কারুর প্রত্যেকের তো আর্থিক কন্ডিশন সমান হয়ে উঠেনি, তো কোনো শরিক যদি আর্থিক কন্ডিশনের থেকে পিছিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ভেবেছি তাকে সাপোর্ট যাতে করা যায়। আচ্ছা 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 আচ্ছা, যে কারণেই ফান্ডটা নিচ্ছি। না না, এটা ঠিক, এটা ঠিক, কারণ অনেকেই তো সেই যে সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা তাদের নাও থাকতে পারে। তবে যাই হোক, এই যে পরিবার, আপনি একটু আপনার নাম দেখুন, আপনার নামটা একটু বলুন, আর পরিবারের যারা রয়েছেন তাদের একটু নাম বলুন, কারণ 141 বছর মানে তারাও তো ধারাবাহিকভাবে করে এসেছে, তাদের নামটামগুলো একটু বলুন, কারণ দর্শকরা দেখছে, তারা জানতে ইচ্ছে করছে। আমি প্রয়াত আমার প্রপিতামহ নন্দলাল মাইতির মধ্যম পুত্র, প্রয়াত আশুতোষ মাইতির কনিষ্ঠ নাতি, ধৃতিব্রত মাইতি আমার নাম। পাশেই যিনি আছেন ইনি আমার বড় বৌদি শ্রাবণী মাইতি, ইনি আছে আমার মানে এই আশুতোষ মাইতির নাতি গোকুল সকা মাইতি, প্রয়াত গোকুল সকা মাইতির ওয়াইফ, মিসেস। পাশে ক্যামেরাটা নিয়ে আসো, একটু পরিচয় করে দিচ্ছে সবার সঙ্গে, একটু ঘোরা দেখাও। হ্যাঁ, এই হচ্ছে আমার সেজু দাদু, প্রয়াত গজেন্দ্রনাথ মাইতি মহাশয়ের নাতি, আমাদের বিশিষ্ট আইনজীবী সুনন্দ মাইতি, ইনি এখন আমার এই ট্রাস্টি বোর্ডের সম্পাদক। আচ্ছা 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 আচ্ছা, ইনি হচ্ছেন প্রয়াত গোকুল সকা মাইতির আমার দাদার একমাত্র কন্যা মধুমিতা মাইতি। আচ্ছা আচ্ছা, পাশে আছেন আমার মিসেস লিপিকা মাইতি, আমার ভাই হচ্ছে অনুপমা ভূঁইয়া, ওর 2 মেয়ে, আমার বড়দি মহিষদলে বাড়ি বিনতি ভৌমিক, আমার ছোটদি মিনতি মাইতি, আমার পিছনে হচ্ছে আমার ভাগ্নি, আর এ হচ্ছে তন্ময় মাইতি, আমার গোকুল সকা মাইতির ছেলে তন্ময় কুমার মাইতি, আর ওনার মিসেস শ্রীলেখা মাইতি, আপনার ছেলে মনে হয়, আর আমার ছেলে নীলাদ্রি মাইতি। আর ইনি হচ্ছে যার কথা বলছিলাম একটু আগে, আছেন আমার গ্রামবাসীরা আছেন, আর সামনেই তো মা আছেন। দর্শক দেখছেন, প্রচুর দর্শক দেখছে, আমি দেখতে পাচ্ছি প্রচুর দর্শক দেখছে। তো আজকে দিদিদা, আমার সব থেকে ভালো কি লেগেছে জানেন, আমরা তো বিভিন্ন শহরের, গ্রামের অনেক জায়গায় পৌঁছে যাই না, সেখানে হয়তো আপনাদের কাছে খবরগুলো আর এই তথ্যগুলো আমরা তুলে ধরি, কিন্তু এইরকম একটা পৌরাণিক ইতিহাস আজও আমরা পাইনি, যেটা আজকের তুলে ধরলাম। দর্শকরা দেখছে, আমি দর্শকদেরকে বলবো
প্রিয় দর্শক, দর্শনার্থী যারা রয়েছেন দেখছেন, তাদের হয়তো এই মণ্ডপটাকে আমরা সরাসরি দেখাচ্ছি, আর এই যে প্রতিমা সেটাও দেখাচ্ছি। বুঝতে পারছেন, 141তম বর্ষে পদার্পণ করলো এই মাইতি পরিবারের, গণেশনগর মাইতি পরিবারের তাদের দুর্গোৎসব। আর তারা আজকের মহাষষ্ঠীতে, অর্থাৎ ষষ্ঠী হয়েছে বলেছে, তবে ষষ্ঠীতে তারা কিন্তু আজকের যেভাবে এখনো পর্যন্ত প্রস্তুতি নিয়েছে, এবং তাদের নারায়ণ সেবা থেকে শুরু করে তাদের যে যাত্রা, তাদের যে গাজন, সেগুলো কিন্তু এখানেই হয়। তবে গ্রামবাসী যারা, সেই গ্রামবাসীর যিনি বয়োজ্যেষ্ঠ রয়েছে, ওনার সঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে। প্রথমে আপনার সঙ্গে আমাদের গ্রামীণ, আমি বলে নিই, আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আপনাকে স্বাগত এই মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে। আর আপনাকে বলি যে আমরা এসেছি বেশ কিছু পৌরাণিক পুজো যেগুলো খুব দীর্ঘদিন ধরে হয়, আপনার তার সহযোগিতা করেন। সেই ক্ষেত্রে যারা মাইতি পরিবার, দিদিদা আপনার কথা বললো, এখানে কি হতো আপনি যদি একটু বলেন তো ভালো লাগবে, দর্শকরা দেখছে, একটু বলুন। কানে শুনতে পাইনি, আপনি আপনার মতন বলুন, আমি আর কিচ্ছু বলবো না, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি ওই যাত্রা হতো, যাত্রা, যাত্রা নারায়ণ সেবা হতো। তো আজকে নারায়ণ সেবা হবে বলছে মাইতি পরিবার। তো এটা তো দীর্ঘ দিনের দুর্গা উৎসব। আপনি নাকি এই যাত্রা পার্টি টাটি সব ঠিকঠাক করে দিতেন? আমি ছিলাম 80 বছর, আমি এখানে পূজায় সবসময় থাকেন 80 বছর। আপনার এখানেই বাড়ি? তো এইখানে। আপনার নাম? নাম সুধন্দ্র কুমার সিট। সুধন্দ্র বাবুর সঙ্গে কথা হলো, বয়স হয়েছে, উনি আপাতত যে জায়গায় বলছেন ওনার একটু কানে শুনতে পাচ্ছে না, সে কারণে আমি এই যে পরিবারটাকে দেখাবো, মাইতি পরিবারটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। আরো মাইতি পরিবারের যারা রয়েছে, আরে আপনাকেই খুঁজছি তো। নমস্কার, নমস্কার, মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে। আর আপনাকে এই জায়গায় আমি আগের বারেও পেয়েছিলাম, ধীতিদার সঙ্গে কথা হলো। আর আপনি একটু এই যে আপনাদের মাইতি পরিবারের টোটাল ছবিটা দেখাও, সবাইকে দেখাও। আরে যারা এসছেন উনি অতিথি হোক, কিন্তু সবাইকে দেখান, দেখান। আর আপনার কাছ থেকে সেই গল্পটা কিন্তু এখনো একটু বাকি থেকে গেছে, সেই যে বোটে করে, নৌকোয় করে, পালতোলা নৌকোতে মাকে কষ্ট করে নিয়ে চলে এসেছিলেন, আর বন্যাটা হয়ে গেছে, সেই গল্পটা একটু বলেন, দর্শকরা দেখছে, একটু দর্শকদের শোনান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। তো অনেকদিন আগের ব্যাপার, আজ থেকে প্রায় 110 বছর আগের ব্যাপার। ওখানে 30 বছর পুজো হওয়ার পরে তারপরে এখানে ধৃতিবাবু বলেছে এই যে মাকে নৌকোয় করে যেটা নিয়ে এসেছিলেন সেটা বলুন। নৌকোতে করে আপনি যে নিয়ে চলে এলেন, আসার পরেই আবার এখানে পুজোটা শুরু হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, বন্যা হলো সেটা বলুন। এখন সে সময় আমার যে দাদুরা, মানে নন্দলাল মাইতির যে জেনারেশন, তার 4 ছেলে, ওরা তখন এই কাঠের ব্যবসা, ধানের ব্যবসা এগুলো করছেন। তো ওই সূত্রে এখানে চলে আসা। তখন তো এখানে বাঘ ছিল, লাট কাটাই হচ্ছে, তখন লাট কাটাই হয়ে বাঘ, বিষধর সাপ সবই ছিল। তা সত্ত্বেও আমরা এখানে লাট কাটাই পুজো ভাবে এখানে প্রথম আমরা এই নদী ধার, নৌকো আসবে সেই হিসাবে এই নদী ধারেই এই বসতি। আর তারপরেই আমাদের পুরনো বাস্তু, মানে গত বছর যেখানে পুজো হয়েছিল, আপনাদের আদি বাড়ি হচ্ছে মেদিনীপুরে হচ্ছে, যেটা ছিল মানে এতে দেউলপোতা অঞ্চল, ধর্মপুর গ্রাম, ওইখানে আমাদের আদি পুজোটা ওইখানেই সৃষ্টি হয়, সমনাদিষ্ট পুজো ওখানেই এস্টাবলিশড হয়। তারপরে সেটা এখানে একটা পরপর ট্রান্সফার হয়ে আসে। এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে সেইভাবেই চলছে, সেই পুরনো ফর্দ অনুসারে। অনুষ্ঠান রয়েছে তো আপনি একবারও বললেন না, আমাদের কি অনুষ্ঠান রয়েছে? আমাদের অনুষ্ঠানগুলো আগে যেটা হতো, কিন্তু এখন তো দিন পরিবর্তন হয়েছে, নতুন নতুন অনুষ্ঠান যোগ হচ্ছে। মানে এই যে পুজো সংলগ্ন যে অনুষ্ঠানগুলো যেটা সুন্দর করে হয়, সেটা হলো আমাদের হচ্ছে নবপত্রিকা গৃহপ্রবেশ, এটা খুব সুন্দর করে হয়। মায়ের গৃহপ্রবেশ, ঘটোত্তোলন থেকে গৃহপ্রবেশ খুব সুন্দরভাবে হয়। এরপরেই আমাদের সপ্তমীর পূজা, অষ্টমীর সবাই বাল ব্রত করে, পুষ্পাঞ্জলি দেয়। এরপরে নবমী পূজা, কুমারী পূজা,
তারপরে কুমারী পুজো আপনাদের হয় তো? হ্যাঁ, কুমারী পুজো হয় এবং খুব বিশেষভাবে খুব শ্রদ্ধা সহকারে হয় এই কুমারী পুজো। আর তারপরে লাস্টে আছে কি না, আমাদের হচ্ছে ঠাকুর বিসর্জন, নবপত্রিকা বিসর্জন। একবারে খুব নিয়ম বেঁধে একবারে বৈদিক হচ্ছে শাস্ত্র মতে মানে যজ্ঞের পূজা মন্ত্রপাঠ অনুসারী নবপত্রিকাকে বিসর্জন করা হয়। এই নবপত্রিকা বিসর্জন করে অপরাজিতা রাখা হয়। সন্ধ্যের সময় বিসর্জনের পরে সবাইয়ের হাতে এই অপরাজিতা বাঁধা হয়, মন্ত্রোচ্চারিত শান্তি জল দিয়ে হচ্ছে পুজোটা শেষ হয়। শেষ। আচ্ছা। আপনার নাম? এবারে যাব না, কারণ অনেক বড় হয়েছে ভিডিওটা, আমরা অনেক বড় করেছি। আচ্ছা। আপনার নাম বলুন, আমরা একটু প্রতিমা দর্শন করে আরো আচ্ছা রয়েছে। এর মাঝে একটু বলি, যেগুলো আমাদের অ্যাড হয়েছে সেগুলো হচ্ছে আমাদের আগে বস্ত্র বিতরণ হতো না, সেই বস্ত্র বিতরণ এখন হয়। আচ্ছা। আগে পত্রিকা হতো না, এখন পত্রিকা হয়। আমাদের ফ্যামিলি যে জেনারেশনটা যখন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু ধীরে ধীরে আরো একটু বেশি করে অন্য কিছু করা হচ্ছে। আর আগে যে খিচুড়ি ভোগ লোককে খাওয়ানো হতো সেটা এখন বন্ধ হয়ে গেছে। নারায়ণ সেবা হচ্ছে না? না, এখন নারায়ণই নেই। নারায়ণ সেবা হবে কি করে? অন্নভোগী তো নারায়ণ সেবা। হ্যাঁ, সেটা যেটা হয় যে আগে যে আশেপাশের লোক খেতে পেত না, সবাই এই দুর্গাপুজোর সময় সেই 76 মনন্তর আর নেই, না, হ্যাঁ, ভুলে যাও। সেই যে সপ্তমী অষ্টমী নবমী যে কন্টিনিউ খাওয়া হতো, হ্যাঁ, খিচুড়ি ভোগ খাওয়ানো হতো, সেটা এখন নেই। এমনি আমাদের জেনারেলি ভোগ খাওয়ানো হয়, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের পরিবারের যারা রয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম শরদিন্দু মাইতি। আপনি এই পরিবারের কোন বংশের একটা? আচ্ছা, আমি এই পরিবারের হচ্ছে ছোটদের যে 4 ভাইয়ের যে ছোট, তার হচ্ছে গিরিশচন্দ্র মাইতি, তার নাতি। মানে আমরা হচ্ছে পঞ্চমে চলছি। চতুর্থ, তৃতীয়, না চতুর্থ, আমরা চতুর্থ বংশধর। আচ্ছা, নন্দলাল মাইতি চতুর্থ বংশ। প্রিয় দর্শক, দর্শনার্থীদের বলবো, এতক্ষণ আমরা এইটা সম্প্রচার করলাম 141তম বর্ষে পদার্পণ করেছে এই যে গণেশনগর মাইতি পরিবার, তারা যে আজও সেই সাবেকিয়ানা ধারাবাহিকভাবে ধরে রেখেছে। আর আপনাদের এতক্ষণ যে পৌরাণিক তথ্য অনুযায়ী যে গল্প, সেটা গল্প নয়, একদম বাস্তবে যেটা বলেছে এই পরিবারের যারা দায়িত্বে প্রতি বছর যারা পুজো করে আসছেন, তাদের যে এক পরিবারের এক সময়ে তাদের যে একটা করে আমরা কথায় বলি পালা, মানে সে এক পালা, আবার পরের বছর তার আরেক পালা। এটা হচ্ছে মেদিনীপুরের ভাষাতে পালা বলছে, কিন্তু ভাগ, আমরা কথায় বলি একটা ভাগ। এ ভাগে একজন করবেন, পরবর্তীতে আবার একটা যেতে পরের বছর আরেকজন কেউ করবেন। তো যাই হোক, আমি মণ্ডপটা আরেকবার দর্শন করাতে বলবো, মণ্ডপটায় প্রতিমাকে দর্শন করাতে বলবো। দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকলাম, আপনারা সরাসরি সম্প্রচার দেখছেন, আর আমি সরাসরি আপনাদের সম্প্রচার করছি। এই যে মাইতি পরিবারের যে সাবেকিয়ানার যে মণ্ডপটা করা হয়েছে, সেটা একটু দেখিয়ে দিতে বলবো। প্রতিমা দর্শন করার পরে এই ঝাড়বাতি লাগানো সাবেকিয়ানার মণ্ডপটা একটু দেখিয়ে দাও, কারণ এটা তৎকালীন দিনে সেই কাপড় দিয়ে যে পরিবারে, আমরা খুব ভালো করে আমাদের মনে আছে, তো আমরা ছোটবেলায় একটা ওই ছোট্ট করে একটা লক্ষ্মী পুজো করবো, সেই লক্ষ্মী পুজোর সময় একটা ছোট কাপড় দিয়ে ঘিরে দিতাম, তারপরে একটা ওই লাল সাদা বিভিন্ন ডিজাইনের কাপড় দিয়ে একটা মণ্ডপ তৈরি করতাম। এখন ডেকোরেশনের ওই যারা দায়িত্ব রয়েছে তারা কি করছে, যে একটু ভালো করে ডেকোরেশন করে দিচ্ছে, যার ফলে একটু দেখতে ভালো লাগছে। এটা একটু দেখে দিন। আর পরিবারের সঙ্গে এই যে তাদের অনুষ্ঠান এখানে হয়, স্টেজ এখানে রয়েছে। তো আজকের দিনটা আমরা এক মাইতি পরিবারে এসে আপনাদের এতক্ষণ যে তথ্য তাদের, অর্থাৎ তাদের যে পুজোটা তুলে ধরলাম, নিশ্চয়ই আপনাদের কেমন লেগেছে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অবশ্যই জানাবেন। আর এই পুজো কটা দিন আনন্দ করে কাটাবেন, কারণ প্রাকৃতিক দুর্যোগ যদিও থাকে, তাকে উপেক্ষা করে বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসব, এটা কিন্তু আপনাদের আনন্দ করতেই হবে। অর্থাৎ আপনারা আনন্দ করেন এটা জানি, তবে সবাইকে বলবো পুজো কটা দিন ভালো কাটান আর ভালো থাকুন। আপনাদের মধ্যে কেউ যদি কিছু বলতে চান, আপনারা কেউ বলবেন? বলুন, আপনি তো এই বংশের বড়, বলুন।
গল্প বলুন। আমার জন্ম থেকে আমি দেখছি এই পুজো। আমার বয়স আজ 73-74 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা ছোটবেলা থেকেই আমার দাদু মানে আশুতোষ মাইতির, আমি নাতনি আশুতোষ মাইতি, আচ্ছা আচ্ছা রাজকৃষ্ণ মাইতি আমার বাবা। আচ্ছা আচ্ছা। তো তার আমি বড় মেয়ে। আচ্ছা। আমার যে ছোট ভাই যে জ্যোতিব্রত মাইতি আমার ছোট ভাই। আচ্ছা 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 আচ্ছা। আর এই ভাই বললো আমার এই গিরিশ মাইতি মানে তার নাতি হচ্ছে এই শরদিন্দু মাইতি। আচ্ছা। এবং পুজো আমরা ছোটবেলা থেকে তো দেখছি তখন এই। আচ্ছা, আপনারা যখন এই একটা বনিদি পরিবারে যখন তিল তিল করে বড় হচ্ছেন, আপনাদের বংশে যখন একটা বড় দুর্গাপুজো হচ্ছে, যখন আশেপাশের লোক আপনাকে হয়তো বলতো হ্যাঁ গো আপনাদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে আমরা কি যাব না, তখন না না তখন কি বলতেন? হ্যাঁ, আমরা তো সবাই এই গ্রামের মধ্যে যখন পুজোটা আমাদেরই প্রথম, আমাদের ফ্যামিলির মধ্যে পুজোটা 141 বছরের পুজো কি এই তল্লাটে আছে নাকি? এই পুজো এবং গ্রামের সবাই, সেটা তো আপনাদেরই পুজো। হ্যাঁ, এই গ্রামের সবাই আমাদের এখানে এসে উপভোগ করতো। এখন ওই যাত্রা হতো, যাত্রা বলতে পাঁচাল গান, তখনকার দিনে যে পাঁচাল গান, হ্যাঁ অনুষ্ঠান তো হবে, হ্যাঁ অনুষ্ঠান, তখন অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান। এবং আচ্ছা, আপনারা কি নিজে নিজে ধরুন কেউ আবৃত্তি করে, কেউ গান? হ্যাঁ, এটা অনেক সময় হয়েছে, তবে সব সময় হয় না। কিছু কিছু সময় নিজেদের মধ্যে আবৃত্তি হয়েছে, নাটক হয়েছে, নাচ হয়েছে, কেউ গান করেছে, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। তখন আমরা কি হচ্ছে, আমাদের পাঁচাল গান যেটাকে বলা হয়, ওই যে চণ্ডী মঙ্গল আর ওই যে ধরুন শীতলা মঙ্গল, এই সবগুলো যে পাঁচাল গান হয় সেজে গুজে, সেইগুলো কিন্তু মানে গ্রামে যেগুলো হয়, হ্যাঁ সেগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি। সেজে গুজে এই যে চণ্ডী মঙ্গল টঙ্গল ইত্যাদি ইত্যাদি যেগুলো হয় সেগুলো আমাদের করতে হবে। আমরা এটা এখনো পর্যন্ত আমরা দেখে আসতেছি। এবারও আমাদের। আচ্ছা, দর্শকরা দেখছে, আপনি দর্শকদেরকে কিছু বলবেন? যারা দর্শনার্থী তারা কিন্তু আপনাদের মণ্ডপ দর্শন করেছে, এখানে প্রতিমা দর্শন করেছে। যারা দর্শনার্থী এখনো দেখছে, আপনারা লাইভে দেখাচ্ছি তাদেরকে, তো আপনি কিছু বলবেন দর্শনার্থীদেরকে? দর্শনার্থীদের বললে এই যে দেখুন, এরা। আপনার নাম কি? আমার নাম বিনতি মাইতি ভৌমিক। প্রিয় যারা দর্শনার্থী, আপনারা সরাসরি সম্প্রচার দেখছেন, আপনাদেরকে বলবো এই যে আপনার বাড়ি পূর্ব মেদিনীপুরে, তো এতক্ষণ আমি পূর্ব মেদিনীপুরে মহিষাদল থানা, আপনার মেদিনীপুরের ওইখানে। হ্যাঁ, কিন্তু আমার বাবার বাড়ি তো এইটা। আচ্ছা আচ্ছা। আমার বিয়েটা হয়েছে পূর্ব মেদিনীপুরে মহিষাদল থানা। তো এতক্ষণ রাজবাড়ির কাছে, ওটা রাজবাড়ির কাছে আমাদের যে বাড়ি। আচ্ছা, আর একজন মাইতি পরিবারেরই তারা কিছু বলবে, আর নিশ্চয় বলো, তুমি বলো। আমার দাদু বানব্রত মাইতি যখন থেকে এখানে এসছেন, তিনি এখন মারা গেছেন ঠিকই, কিন্তু তিনি যবে থেকে বেঁচে আছেন আমি তখন থেকেই দেখে আসছি এই বাড়ি কিভাবে এই দুর্গাপুজোটিকে পালন করে এসছে। তার মানে আমি ছোট থেকে আসলে এখান থেকে যখনই আসছি তখন আমি আমার দাদুকে দেখে এসছি। যে তোমার এখানে বাড়ি নয়, মেদিনীপুরে বাড়ি নাকি? না, আমার মেদিনীপুরে বাড়ি নয়, আমার বাড়ি হলো কলকাতায়। তার মানে আমার যে দাদুর বড় মেয়ে, তার মানে আমার মা, ঠিক আছে। তো আমরা সবাই কলকাতাতেই থাকি, তো আমরা এখানে 4 বছর অন্তর অন্তর এখানেই আসি। এবার দুর্গাপুজো আমাদের এখানে একটা আলাদা একটা জিনিস আমাদের দেখা যায়, যে কি প্রত্যেকবার যে কলকাতায় ঘুরে ঘুরে দুর্গাপুজোর প্যান্ডেল দেখি, এখানে সেই মজাটা একটা আলাদাই ব্যাপার। কি বলবো, আমি আজকে এখানে বলতে চাইলাম কারণ আমার দাদুর কথা খুব মনে পড়ছিল সত্যি করে। আর এখানে সবাই পুজোর ব্যাপারে কথা বলছিল, পুজোর হিস্ট্রি বলছিল, তো আমি আমার দাদুর কথা একটু বলতে চাইছি, কারণ আমার নিশ্চয়ই। তো এবার দেখুন, আমি যখন থেকে এখানে আসছি তখন থেকে আমি দেখতে পেয়েছি আমার দাদু নিজে পুরো সাধ্য দিয়ে কি বলবো এই দুর্গাপুজোটাকে বাঁচিয়ে তুলেছে। এখনো দাদু কি বলবো, এখনো দিদুকে হলো টাকা দিয়ে যাচ্ছে এই দুর্গাপূজা চালানোর জন্য। আমি প্রচুরই খুশি এই দুর্গাপূজা এখনো চলছে, আর আমি চাইও এটা যদি আরো বছর ধরে চলে এবং আমরাও এটা চালাতে চাই। মানে প্রতি বছরই আসবে বলে এমন মনে হয়? তো প্রতি বছর আসা সম্ভব নয়। কেন সম্ভব নয়? একটা পরিবারের তুমি এত করে বলছো, ঠিক আছে, নিশ্চয়ই আসবো। তো আজকের মাইতি পরিবারের এই মণ্ডপে দাঁড়িয়ে এতক্ষণ আমরা সরাসরি সম্প্রচার করলাম আর আপনাদের দেখালাম যে মাইতি পরিবারের যারা রয়েছে। একটু ব্রাহ্মণের সঙ্গে কথা বলি আমি, একটু ব্রাহ্মণদের সঙ্গে না কথা বললে একটু একটা অসমাপ্তি থেকে যাবে। আমি বলছি যে আপনি কত বছর ধরে এই মাইতি পরিবারের পুজো করে আসছেন? কে ভালো বলতে পারবে? আপনি এদিকে আসুন। এই যে মাইতি পরিবারের দীর্ঘ বছর ধরে আপনারা পুজো করে আসছেন,
তো এই যে মা সামনে একদম দাঁড়িয়ে রয়েছে, আপনি একটু এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, চলে আসুন। তো মায়ের কাছে আপনারা পুজো করছেন আজকে মহাষষ্ঠীর ঠিক এই সময়টা আমরাও সরাসরি সম্প্রচার করছি, দেখাচ্ছি। তো পুজোর নিয়ম নিষ্ঠা যেভাবে হচ্ছে একদম একদম পঞ্জিকা ধরেই তো পুজো নিয়ম নিষ্ঠা হয়। আর ইনাদের আগে তো মেদিনীপুরে ঠাকুরমশাইয়ের পুজো করতো। তা যখন এই লাট বলি এখন এখানে যখন চলে আসলো, আমার বাবা পুরোহিত ছিল, তো আমার বাবা তো প্রয়াত হয়েছেন, তারপর থেকে আমি এখানে পুজো করতে আসছি। তো তখনকার দিনে বাবার সঙ্গে একটাই মাত্র বলতো মাইতি বাড়ির পুজো। হ্যাঁ, সুন্দরবনে মাইতি বাড়ির পুজো। এই এলাকায় পুজোই বলতে একটাই পুজোই মাইতি বাড়ির পুজো। তখন তো ওই এত মানে এরকম পাকার রাস্তা বা এটা ছিল না, কাদা হাঁটি আসতে হতাম, বাবার সঙ্গে আসতাম, পুজো দেখতাম, ইয়ে করতে দেখতাম, অঞ্জলি দিতাম। তো একটা আনন্দের ব্যাপার, খুব একটা ইয়ে ছিল। মানে গ্রামে যখন একটা উৎসব হচ্ছে, হ্যাঁ, তখন একটা আলাদা আবার একটু যদি মাইক বাজে, হ্যাঁ, তারপরে যদি হ্যাচাক লাইট ছিল, আর যদি জেনারেটর চলে সেই মানে তখন তো হ্যাচাক লাইট এটি ছিল। তারপর ওনাদের একটা যে ঐতিহ্য ছিল যে নারায়ণ সেবা বা ওই যে বস্ত্রদান, এটা সবাই যেন ইয়ে থাকতো, ওই মাইতি বাড়ি পুজো যাব, প্রসাদ গ্রহণ করো বা এই যে বস্ত্র দেবে, এটা খুব একটা আনন্দের ছিল, আমরাও আসতাম। তারপর এই পরে আধুনিক যুগে একটু এই লাইট, প্যান্ডেল আর বাজনা বাটি, হ্যাঁ, যতটাই পরিবর্তন হয়েছে ধীরে ধীরে লাইট হয়েছে, প্যান্ডেল হয়েছে, ইলেকট্রিসিটি এসে গেছে, হ্যাঁ, মানে একটু পরিবর্তন হয়েছে। তো কিন্তু পুজোটা কিন্তু একদম মানে মায়ের যে সেই যে ডাকের সেট, হ্যাঁ, সেই সাবেকিয়ানাটা কিন্তু থেকে গেছে। লাইট পাখা ফ্যান হয়েছে, কিন্তু সেই হ্যাচাক লাইট আর মাইক কুক করে বাজা সেটা হয়তো নেই, কিন্তু মা কিন্তু সেই পুরনো থেকে গেছে, তাই তো। এখন আধুনিক আবার এই ডাকের সাজ বলুন বা এই যে সাজানো, এটা আরো নতুন করে হয়েছে, আরো দেখতে সুন্দর হয়েছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম পঞ্চানন চক্রবর্তী। আপনার বাড়ি কোথায়? নারায়ণপুর, এটা গণেশনগর। মানে আপনি এইখানে এদের পুজো পুরোহিত। কতজন পুরোহিত এসেছেন? আমরা 4 জন এসেছি। বাহ, ধন্যবাদ আপনাদের। অর্থাৎ বুঝতেই পারলেন যে যারা এখানে এসেছেন পুরোহিতরা যারা, তারা কিন্তু এই পরিবারেরই, প্রতি বছর এসে তারা পুজোটা করেন এবং তারা চক্রবর্তী ব্রাহ্মণ। এবং তারা, আমরা এটা বলছি, এই ব্রাহ্মণ ঠাকুরের আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা পূর্ব মেদিনীপুর না দক্ষিণ 24 পরগনা? না, আমাদের মানে পূর্ব সবচেয়ে মেদিনীপুরে বাড়ি, হ্যাঁ। তো এখন আমাদের এই দক্ষিণ 24 বাড়ি, তো আমাদের বংশপনে যে আছে পূর্ব মেদিনীপুরে আছে। একদম। আমি এখানে যতটা দেখলাম বা যতটা শুনলাম এনাদের কাছ থেকে, সবই কিন্তু ওপার পূর্ব মেদিনীপুর থেকে আসা এই সুন্দরবনে। আর এই সুন্দরবনকে বাদাবন পরিষ্কার করে, জঙ্গল সাফাই করে, সেই জমিদারি প্রথা আজও কিন্তু সেই মাইতি পরিবারের দুর্গ উৎসব। আর এই কটা দিন আপনারা যেমন আনন্দ করছেন, জায়গায় পৌঁছে এইরকমই তথ্য এবং ভিডিও তুলে ধরবো। সবাইকে বলবো ঠিকানা গণেশনগর, ঠিকানাটা বলে দিন তো। গণেশনগর, গ্রাম পোস্ট দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বা নারায়ণপুর বা নামখানার নারায়ণপুর গণেশনগর এলাকার মাইতি পরিবার। এই মাইতি পরিবারের ঠিকানাটা দেওয়া রয়েছে, ওই যে ব্যানারটা রয়েছে, ওই ব্যানারটা একটু দেখাতে বলবো, ওই ব্যানারটা একটু দেখান, এখানেই দেওয়া রয়েছে। এটা দর্শক দেখতে চাইছে, দর্শকদের একটু ওই ব্যানারটা দেখিয়ে দিন। আমি দেখতে পাচ্ছি প্রচুর দর্শক দেখছে এই পরিবারের তথ্য, এই পরিবারের যা গল্প হলো। আর এই পরিবারের সব বয়োজ্যেষ্ঠদের সঙ্গে, একটু বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা হবে। এই তো আপনি আছেন, তাই হোক, একটু বয়োজ্যেষ্ঠ হিসাবে যা পেয়েছে তাই হলেই হবে। আপনারা যখন এই মাইতি পরিবারের, যখন আপনাদের এত বছর ধরে, যখন 141তম বছরে যখন পুজোটা হচ্ছে, আর পরিবারে যখন হই হই চই, মানে একটা আলাদা যে অনুভূতিটা হচ্ছে, সেটা কেমন লাগে আপনাদের? খুবই তো আনন্দ লাগে। আর পরিস্থিতির সাথে সাথে আমার মানে আমরা যখন বিয়ে হয়ে আসি তখন এটা আপনি তো জমিদার বাড়িতে বিয়ে হয়ে এসেছেন। জমিদার বাড়িতে বিয়ে হয়ে এসেছি কিনা জানি না, তবে দুর্গা মার বাড়িতে বিয়ে হয়ে এসেছি, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় মনে হয়। জমি জায়গার ব্যাপারটা নিয়ে আমি অতটা মাথা ঘামাই না। মানে দুর্গা মার বাড়িতে
আমার বিয়ে হয়েছে, এটাই আমার গর্ব। বাহ, মানে আপনারা দর্শকরা শুনছেন, আমি বলছি যিনি বলেছেন ঠিকই বলেছেন। আমি মা দুর্গার ঘরে গেলাম। হ্যাঁ, কারণ আমার বাপের বাড়িতে এসব পুজো টুজো এটা কি জানেন যে মা দুর্গা উনি মা, আর নারী যে আদিশক্তি উনিও মা। মা 100 বার 100 বার। মায়ের ঘরে আবার কে আসবে? মায়ের ঘরে কে আসবে? আরেক শক্তিকেই আসতে হবে। শক্তিকে আসতে হবে। একদম একদম একদম। আপনার নাম? আমার নাম শ্রাবণী মাইতি। এটা বাপের বাড়ি? না না না, শ্বশুর বাড়ি। এটা হচ্ছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। তো এতক্ষণ যা কথা হলো, আমরা অনেক সময় যখন কোনো পরিবারে যাই তাদের তো অনেক কথা থাকে, আর সেই কথাগুলো কেন তুলে ধরি, আপনারা হয়তো সেই ইতিহাসটা জানেন না, যে ওই যে দীর্ঘদিনের যে ইতিহাসটা ছিল, যে ইতিহাসটা আপনাদের জানা ছিল না, আর সেই ইতিহাসটা আজকের আমরা সরাসরি তুলে আপনাদের দেখালাম। আর অনেক দর্শক আমি দেখছি, দর্শনার্থী প্রচুর দেখছে, আপনারা কমেন্টও করছেন। তো যাই হোক, আমরা এতক্ষণ এই পরিবারের থেকে, আচ্ছা বলুন বলুন বলুন। আমার আর এক দাদুর নাতি আছে। আপনিও বলুন, আপনি তো ট্রাস্টি বলে দায়িত্বে রয়েছেন। আপনার সব থেকে বড় কথা হচ্ছে অকালতির থেকে পরিবারের যে এই যে এত বড় 141তম বৎসরে যে আনন্দ করে পুজো করা, পরিবারকে নিয়ে ধরে রাখা, এটা একটা আলাদা আলাদা। অবশ্যই, কারণ যে যেখানে থাকুক না কেন তারাও এই 5টা দিনের জন্য অপেক্ষা করে থাকে, এবং এক জায়গায় হবে, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখার মতো অবস্থা। তাই বছরের প্রথম থেকে প্রোগ্রাম হয়ে থাকে যে কবে ষষ্ঠী আসছে, মায়ের ঘট উঠবে, ঠিক সেই সময় আমাদের সকলে যে যেখানে থাকি পৌঁছে যাব। এটাই আমরা লক্ষ্য করি। এই বছর পুজোর শেষ হওয়ার পর থেকে আবার সামনের বছর কবে পুজো আসছে, যে যেখানে কাজের মধ্যেই থাকি না কেন তো বাড়িতে হবে, খোঁজ রাখবো। বাড়িটা 4টে কিন্তু আমরা একটা। আমাদের 51বর্তী পরিবার, সেটা তো আমরা প্রথমেই বলে দিয়েছি, কিন্তু 4টে মণ্ডপ করা আছে। কিন্তু ওই দিনের কথা মনে রাখবে, হ্যাঁ, একদম আলাদা করে আমাদের কোনো ভাগ নেই যে ওই দাদুর বাড়ি পুজো হলে আমি বোধহয় যাবো না বা পার্টিসিপেট করব না, ওটা বোধহয় ওই দাদু, এইরকম কোনো ভাগ নেই। পুজোটাই পুজো। আচ্ছা, পুজোতে কি কি অনুষ্ঠান থাকে আপনাদের? পুজোতে আমাদের প্রথমত ষষ্ঠীর আগে আমাদের আরেকটা পার্ট থাকে, যেটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে নন্দলাল উৎসব বলা হয়, নন্দ উৎসব। তাই? হ্যাঁ, এই নন্দ উৎসবে আমাদের রেওয়াজ হচ্ছে মায়ের প্রতিমার যে তৈরি হবে, যে প্রথম মাটি, এই মাটিটা নদী থেকে তুলে আনা হয়। মানে এই যে মুড়িগঙ্গা নদী বা হাতানিয়া দোয়ানিয়া নদী, এখান থেকে নিয়ে আসে। এবং এই নন্দ উৎসব কেন্দ্র করে আমাদের যারা সচরাচর পাওয়া যায়, আমাদের ফ্যামিলি সেখানেও একত্রিত হয় একসঙ্গে। আচ্ছা, প্রায় 30-40 জন আমরা কমপক্ষে থাকি, কিছু পাড়া প্রতিবেশীও থাকে। আমরা কিন্তু ওই নদী থেকে মাটিটা তুলে নিয়ে আসি। ওই দিন থেকে আমাদের কাউন্টডাউন শুরু হয় দেবতা গঠনের, মায়ের গঠনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এই তথ্যটা দর্শকরা জানতো না, এবং এটা এমনও বলি, তখনকার দিনে আমরা দাদুদের কাছ থেকে, জেঠুদের কাছ থেকে জেনেছি, ওই সময় ওই দিনই বসে ঠিক হয়ে যাবে কোন পটিদার মানে যিনি ঠাকুর গড়বেন তিনি চলে আসবেন, দশকর্মা যিনি সাপ্লাই দেবেন তিনি চলে আসবেন। আমাদের বলতে হয় না, যারা বাদ্যকার থাকতো তারাও ওই তারিখে চলে আসতো ওই বায়নার টাকাটা নিয়ে যেতে, বায়নাটা নিয়ে যেতে বাবুদের বাড়িতে পুজো হচ্ছে কিনা, আর সেই তারা যে আছে সবাই সুস্থ সেটাও আমাদের জানান দিয়ে যেত, এবং আমরাও নিশ্চিত হয়ে যেতাম যে ওনারা আসবে। এবং ব্রাহ্মণ ঠাকুরের তরফ থেকেও যোগাযোগ, এভরিথিং ওই সময় টোটাল কমপ্লিট পুজোর পরিকল্পনাটা, মানে ওইখান থেকে আগে থেকেই শুরু হয়ে গেল, ওখান থেকেই শুরু। তারপরে এটাই উৎসব। এবারে ওখান থেকে আস্তে আস্তে এগোতে এগোতে মহলার সময় আর একবার আমার দেবীপক্ষ শুরু হয়ে গেল। দেবীপক্ষ শুরু, কিন্তু আমাদের শুরুটা হচ্ছে পাড়া প্রতিবেশী কে কিভাবে সহযোগিতা করতে চায় পুজোকে নিয়ে, সেটার একটা প্রি প্ল্যানিং আগে থেকে ওই সময় আমরা সবাইকে নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে বসে আমাদের একটা প্ল্যানিং হয়ে যায় কে কিভাবে এটাকে সফল। 51বর্তী বলি আমরা, এই জন্যই বলছি 51। শুধু মাইতি পরিবার বলতে শুধু মাইতি পদবীর লোকজন থাকবে এমন বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে পুজোটা তারা শুরু করেছিল, পরিবারটা কিন্তু পুরো গ্রামের পাড়া প্রতিবেশীকে নিয়েই আমাদের পরিবার। তারা এখনো পর্যন্ত জড়িয়ে আছে, তাদের কেউ দাদুরা করে গেছে, পরবর্তী জেনারেশনে আসছে, এখন নাতি তার নাতি তারাও এখন এসে গেছে, এবং তারাও এই পুজোটাকেই তাকিয়ে থাকে যে তারাও ফিরবে। বলছি যে পুজো তো হচ্ছে কাটাচ্ছেন,
কিন্তু এক একজনের পেশা তো সব আলাদা 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 আলাদা, কিন্তু পুজোর কটা দিন তো ছুটি থাকে। কেউ আপনাদের দেখলাম কেউ শিক্ষক, আপনি যেমন ওকালতি করেন, তো এই রকম তো পেশা অনেক, কেউ ব্যবসায়ী, তো ওই যে সময়টা করা মানে সময় করে তো আসতে হবে এক জায়গায়, এটা মাই তৈরি করে দেয় যে যেতে হবে, ছুটি ছাটা যার যেখানে যেমন করে হোক অ্যাডজাস্ট করে সবাই চলে আসে। আমি শুনিনি যে আমাদের মধ্যে উমুকের অসুবিধা হয়েছে আমি ওই পুজোটা পার্টিসিপেট করতে পারলাম না, এরকম আমাদের হয়নি আজও পর্যন্ত। বরং যে যেখানেই থাকুক ঠিক বের করে আসছে এবং পুজোতে সে যোগদান করছে। ঠিক আগামী দিনে এইভাবে থাকবে। আমরা চাই আগামী দিনে আমার পরিবার যেন সুস্থভাবে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যায় এবং সবাই যোগ্যতভাবে। পরিবারের 141 হয়েছে, আরো যেন 200 বছর পেরিয়ে যায়, চলে যায়, বছরের পর বছর যেন এগিয়ে চলে। এমনি ভাবে আমার পাড়া প্রতিবেশী যারা আমাদের সহযোগিতা করছে, তাদের যে আগামী জেনারেশন আসবে তাদেরও আশা করব যেন এই পুজোটাকে তারাও উপভোগ করুক, তারাও আনন্দ করুক এই পুজোটাকে কেন্দ্র করে নিয়ে। আপনার নাম? আমার নাম সুনন্দ মাইতি, মাইতি পরিবারের একজন। আমার আর পরিবারের আরেকজন বড় ফ্যামিলি। আচ্ছা, আর একজন রয়েছে। কথা তো বলতে বলতে আমরা দীর্ঘ সময় এগুলো। আচ্ছা হোক, আপনার বলছি যে এই পরিবারের তো আপনিও একজন, কর্মের সঙ্গে ব্যস্ত থাকেন, কর্মের সঙ্গে যখন জড়িয়ে থাকেন, যখন পুজোটা আসে আর সেই পুজোর সময় যখন এই 51বর্তী পরিবারের মধ্যে যখন এক জায়গায় হয়ে যান, তখন কেমন অনুভূতি হয় আপনাদের? একটু মায়ের দিকে আপনি এখানে চলে আসুন, একটু মাকেও দেখানো হবে। চলে আসুন। 51বর্তী পরিবারে যখন আমরা একসঙ্গে হয়ে যাই, আমাদের মানে বুক ভরা এত ভালোবাসা সবার প্রতি হয়ে যায় যেন কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না। হ্যাঁ, আর সবাই আমরা এই পুজোতে এসে অংশগ্রহণ করি, এটাই আমাদের সবথেকে বড় আনন্দ, তাই না? হ্যাঁ, মানে কটা দিন বলতে তো প্রথমে না আমাদের ওই জন্মাষ্টমী হলো, মহালয়া থেকে দেবীপক্ষ শুরু হয়ে গেল। না, আমাদের ওই জন্মাষ্টমী যেদিন ঠাকুরের মাটি উঠলো, ওই নদী থেকে মাটি নিয়ে এসে আসা হয়, তারপরে আমাদের নন্দ উৎসব হয় ওই দিন। হ্যাঁ, ওই দিনই আমাদের, ওই দিন থেকেই আমরা 1 মাস ধরে নাও আমরা খুব আনন্দে মানে পুজো নিয়ে খুব ব্যস্ত থাকি, এবং গ্রামবাসী বলো আমাদের পাড়ার প্রতিবেশী সবাই মিলে আমরা খুব আনন্দ করি। এখনো তো কয়েকদিন বাকি রয়েছে। না, আনন্দ তো এই আগেই, মানে 1 মাস আগে থেকেই আনন্দ চালু। এই যে মাঝে মাঝে দুর্যোগ হচ্ছে, এটা কি বলবো? প্রাকৃতিক দুর্যোগের উপরে তো কারোর কিছু করার নেই, এটা তো আমাদের হাতে নেই। উনি আছে, ঠাকুর আছে, আমরা জানি দেবী আছে, দেবী আমাদের সব দুর্যোগ কাটিয়ে দেবে। আপনার নাম? আমার নাম অশোক মাইতি। এই পরিবারে, এই মাইতি পরিবারের আমরা দীর্ঘ সময় এই পরিবারে এসে এতক্ষণ সরাসরি সম্প্রচার করলাম, আর দর্শক যারা দর্শনার্থী তারাও কিন্তু মণ্ডপ দেখলেন, আর এতক্ষণ শুধু আপনাদের এই পৌরাণিক যে তথ্যটা, ইতিহাসটা, সেটা কেন তুলে ধরলাম, এই সুন্দরবনের 141তম বছরে যেভাবে এই মণ্ডপ আর এই প্রতিমা আর এই মাইতি পরিবার কাকদ্বীপ গণেশনগর তাদের যে ধারাবাহিকভাবে ঐতিহ্যবাহী পুজোটা ধরে রেখেছে, আর আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করলাম, দেখালাম, আগামী দিনে নিশ্চয়ই ভাববো 51বর্তী পরিবার ধরে রাখা আজকের সমাজে আজকের দিনে অনেকটা কষ্টকর। তো সেই হিসাবে এই জায়গায় আপনাদেরকে বলবো সবসময় 51বর্তী পরিবার থাকার জন্য। যাই হোক না কেন, ভিডিওটা অনেক বড় হয়েছে, পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই যাব, অন্য কোনো মণ্ডপ দেখাবো, আর সবাইকে বলবো যে ভালো থাকবেন, ভালোভাবে দুর্গা উৎসবটা কাটাবেন, আর প্রাকৃতিক দুর্যোগ যতই থাকুক অপেক্ষা করে, যেহেতু আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসব, আর এই দুর্গা উৎসবের দিনে বাড়ি থেকে বেরিয়ে হয় বাড়িতে বসে, আমাদের মাধ্যমে বাড়িতে বসে আপনি দেখে নিতে পারেন, কারণ আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে লাইভ করছি আমরা, লাইভে আপনি বাড়িতে বসে দেখে নিতে পারেন যে এই মাইতি পরিবারের যে আজকের তাদের পুজো আমরা সরাসরি এতক্ষণ আপনাদের দেখালাম। সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।